জানেন শেয়ার বাজার কিভাবে কাজ করে? শেয়ার বাজার, ধরুন আপনি ব্যবসা করছেন, মিশোদা থেকে সবজি তুলে নিয়ে এসে আপনি নন্দীগ্রামে বেচতেছেন। একদম সোজা বাংলা ভাষায় বলতেছি। মিশোদার সবজি কত করে তুলেছেন? ধরলাম 25 টাকা করে তুলেছেন। এখানে বেচছেন কত? 30 টাকা করে বেচছেন। তাহলে মাঝখানে কত টাকা প্রফিট হলো আপনার? 5 টাকা প্রফিট হলো। জাস্ট ওটাকে বলে ট্রেডিং। ওটাকে ট্রেডিং বলা হয়। শেয়ার বাজার এইভাবে কাজ করে। শেয়ার বাজারে এটা এক ধরনের ট্রেডিং হলো, যেটা ডে টু ডে হয়। প্রত্যেকদিন যেমন সবজি তুলে নিয়ে এসে প্রত্যেকদিন বেচেন মার্কেটে, সেম সিস্টেমে শেয়ার প্রত্যেকদিন সকালে কিনলেন, বিকেলে বেচলেন, বা সকাল মার্কেটেই বেচে দিলেন সবজিটা। এইভাবে শেয়ার মার্কেট ট্রেডিং করা হয়। 2 নম্বর, শেয়ার মার্কেটে আরও এরকম ধরনের পয়সা কামানো যায়, ইনকাম করা যায়। সেটা কিভাবে? সেটা হলো শেয়ার কিনে রেখে দেওয়া। সেটা হচ্ছে, ধরুন একজন ব্যবসায়ী ব্যবসা করছে, সেই ব্যবসায়ীর এত টাকা নেই যে ওই ব্যবসাটি করবে। তখন কি করে? ধরুন আপনি ব্যবসা করবেন, আপনার কাছে আছে 1 লাখ টাকা, কিন্তু আপনার ব্যবসা করতে লাগবে 10 লাখ টাকা। 10 লাখ টাকা কোথায় পাবেন আপনি? নিশ্চয়ই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যাংক যাবেন। কিন্তু ব্যাংকে গেলে রিস্ক আছে, সমস্যা আছে। কি সমস্যা আছে? 1 নম্বর, আপনাকে এত টাকা দেবে না। আপনার কাছে যেহেতু 1 লাখ টাকা আছে, 9 লাখ টাকা ব্যাংক দেবে না। তাহলে আপনাকে কী করতে হবে? আত্মীয় স্বজনের থেকে কিছু নিতে হবে, বন্ধু বান্ধব থেকে কিছু নিতে হবে। কিন্তু তারা আবার দেবে কেন পয়সা আপনাকে? পয়সা দেবে কারণ আপনি যদি তাদের বিজনেস পার্টনার করেন, তাহলে আপনাকে টাকা দেবে ওরা। তাদের 10 লাখ টাকা আছে, টোটাল 10 লাখ টাকা লাগবে ব্যবসায়। আপনার কাছে আছে 1 লাখ টাকা। তাহলে ব্যবসাটাকে 10 ভাগে ভাগ করে দিন, হয়ে গেল 10টি শেয়ার। 10 জন শেয়ার হয়ে গেলেন ব্যবসায়। ব্যবসায় যা কিছু প্রফিট হবে 10 জনই পাবেন। সেম সিস্টেমে যে কোনো শেয়ার কেনা হয়, সেম সিস্টেমে যে কোনো কোম্পানির শেয়ার কেনা হয়, সেম সিস্টেমে। সেই কোম্পানির যে প্রফিটটা হবে, আপনি ওই কোম্পানিতে যত % শেয়ার হোল্ডার আছেন, কোম্পানিতে যত প্রফিট হবে, 100 টাকা যদি প্রফিট হয়, তাহলে 10 জন আছেন, তাহলে 10 টাকা করে সবাই প্রফিটটা পাবেন। সেম সিস্টেমে কোম্পানিতেও হয়। আপনি ওই কোম্পানির যত % শেয়ার রেখেছেন, তত প্রফিটের তত %ই পাবেন আপনি। শেয়ার মার্কেট জাস্ট এইভাবে কাজটা করে। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনি যদি নতুন হন শেয়ার মার্কেটে, কোনোদিন ট্রেডিং করতে যাবেন না। কারণ ধরুন আপনি সবজি ব্যবসা করবেন, আপনি নতুন মার্কেটে গেছেন, মার্কেটে গিয়ে সবজি কিনলেন, 2000 টাকার সবজি কিনলেন, এখানে এসে বেচবেন, সেটা প্রফিট পাবেন। কিন্তু আপনি যে মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে কত টাকায় সবজিটা বিক্রি হচ্ছে, কত টাকায় কিনবেন সবজিটা, বা আপনাকে ঠকিয়ে দিচ্ছে কি না, প্রথম দিন বুঝতে পারবেন না, দ্বিতীয় দিন বুঝতে পারবেন না, তৃতীয় দিন বুঝতে পারবেন না, কিন্তু আপনি 2-4 দিন ব্যবসা করার পরে বুঝতে পারবেন। ততক্ষণে আপনার অনেকটা টাকা লস হয়ে যাবে। সেই জন্যে যে কোনো ব্যবসায় ঢোকার আগে আমরা আছি, অনেকেই করি,
কোনো একজন ব্যবসায়ীকে ধরি বা কোনো একটা ব্যবসায়ীর কাছে কাজ করি, সে ব্যবসা কীভাবে করছে, কত টাকায় মাল কিনছে, কত টাকায় বিক্রি করছে, সেটা আমরা দেখি, সেখান থেকে শিখি, ব্যবসা শেখার পরে ব্যবসা করি, তবে আমরা প্রফিট দেখতে পাই। সেম সিস্টেম ট্রেডিং করার ক্ষেত্রে, সেম সিস্টেম। ট্রেডিংটা আপনি না শিখে করলে অনেক লস হতে পারে, অনেক লস, পুরো ক্যাপিটালটাই আপনি নষ্ট হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে। সেই জন্যে না শিখে কোনোদিন ট্রেডিং করা উচিত নয়। আমি প্রথম ট্রেডিং 2-1 দিন করেছি, কিন্তু এত টাকা ট্রেডিং করিনি যে আমার ক্যাপিটালটা পুরো লস হয়ে যাবে। হ্যাঁ, ট্রেডিং করেছি মেন ক্যাপিটালের থেকে ম্যাক্সিমাম ওই 10%, 20% ম্যাক্সিমাম আমি লস করেছি। করে দেখলাম ট্রেডিং আমার দ্বারা হবে না, আমি লং টাইম ইনভেস্টার, আমি লং টাইমের জন্য ইনভেস্ট করি, সুইং ট্রেডিং করি, ওটার জন্য ঠিক আছে। কারণ সবজি ব্যবসা দেখুন, আপনি আজকে সবজিটা কিনে নিয়ে এলেন, কিনে নিয়ে এসে বাজারে নিয়ে যদি বেচতে পারেন, বিক্রি হয়ে যাবে, আপনার সবজি বিক্রি হয়ে যাবে, কিন্তু লস করে আপনাকে বেচতে হবে, তাহলে লসটা হলো না। আর যদি না বেচতে পারেন, তাহলে সবজি আপনার নষ্ট হয়ে যাবে। সেই জন্যে সবজি ব্যবসা যেমন রিস্ক, যতটা রিস্ক তেমন সবজি ব্যবসায় প্রফিটও সেভাবে আছে। কিন্তু আপনি ভুসিমাল দোকান দেখুন, ভুসিমাল দোকান আর সবজি দোকান এক নয়। একটা সবজি ব্যবসা করতে হলে আপনি নর্মালি আপনি ব্যবসা করে যদি নামতে চান, 2-5 হাজার, 7 হাজার, 10 হাজার টাকায় আপনার ম্যাক্সিমাম একটা ব্যবসা চালিয়ে যাওয়ার মতো একটা ক্যাপিটাল থাকলে হবে। 10 হাজার টাকার মতন সবজি তুললে আপনি ব্যবসা সারাদিনে আপনি মোটামুটি একটা আপনি ইনকাম করে নিতে পারবেন, আপনার ঘর সংসার চলে যাবে। আমাদের মতন পরিবারের জন্যে, ছোটোখাটো পরিবারের জন্যে। কিন্তু আপনি একটা ভুসিমাল দোকান করতে গেলে ওখানে অনেক টাকার ব্যাপার থাকে। কমসে কম ছোট্টখাট্টো একটা দোকান করতে গেলে আপনার মিনিমাম ক্যাপিটাল দরকার 50 থেকে 60 হাজার টাকা, আরও বেশি। ওটা মেটেরিয়ালস, মিনিমাম মেটেরিয়ালস, মানে প্রত্যেকটা জিনিস কম কম করে তুললেও মিনিমাম 50 হাজার টাকা। আর দোকান ভাড়া প্লাস দোকানের স্লামি হ্যান ত্যান করে আপনার 1 লাখ টাকা মিনিমাম লাগবে ওই ব্যবসায়। তাহলে ওখানে সবজি ব্যবসা 10 হাজার টাকা আর ভুসিমাল ব্যবসায় 1 লাখ টাকা। তেমন দুটোর তফাৎ আছে। আপনি 1 লাখ টাকায় যে প্রফিটটা করবেন, 10 হাজার টাকা সেই প্রফিট করবে, কিন্তু এতে রিস্ক আছে, ওতে রিস্ক কম। রিস্ক আছে সবজি মুদি দোকানে, কিন্তু রিস্ক অনেকটাই কম। আজকে না বিক্রি হলে কালকে বিক্রি হবে, কাল না বিক্রি হলে পরশু বিক্রি হয়ে যাবে। কোনো মুদিখানার দোকানে কোনো জিনিস 2-5 দিন 10 দিনে নষ্ট হয় না, কিন্তু 2-1 দিনে সবজি নষ্ট হয়ে যায়। সেম সিস্টেম আপনি শেয়ার মার্কেটে ইন্টারডে ট্রেডিং, মানে যেই দিন শেয়ার কিনবেন সেই দিন যদি বেচেন, তাহলে আপনার সবজিটা মানে আপনার শেয়ারটা ওই দিন ব্রোকার বেচে দেবে। না যদি বেচতে পারেন, মানে লস করে হলেও আপনার ব্রোকার বেচে দেবে, আপনার অনেকটাই টাকা লস হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন, মানে এখন আপনি ইনভেস্ট করে রাখলেন, কিছুদিন পরে শেয়ারটা বাড়লো, বেচে দিলেন, বা আপনি ইনভেস্ট করলেন, কিছুদিন পরে শেয়ারটা কমে গেল, আরও টাকা থাকলে আপনি ইনভেস্ট করতে পারেন। এটা হচ্ছে সুইং ট্রেডিং। আর লং টাইম ট্রেডিং আপনাকে বললাম, ইনভেস্ট করে রাখুন, কোম্পানি যা প্রফিট হবে আপনার শেয়ারের মূল্য অটোমেটিক বাড়তে থাকবে। তবে একটা কথা বলে রাখি, ব্যাংকের থেকে শেয়ার মার্কেটে ডবলের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় লং টাইম ট্রেডিং ইনভেস্টের জন্য। তবে যে সব কোম্পানির শেয়ার কিনবেন না, সেগুলো হচ্ছে যেসব কোম্পানির ব্যাপারে আপনি জানেন না, সেই সব কোম্পানির শেয়ার কিনবেন না। যেই সব কোম্পানির ব্যাপারে জানেন সেই সব শেয়ার কিনবেন। যেমন কী কী আছে, আইটিসি সিগারেট বানায়, আরও অনেক কিছু বানায়, নেসলে,
ডাবর, কোলগেট, টাটা, এসব ধরনের শেয়ারগুলো আপনি কিনতে পারেন। কারণ এসব কোম্পানির শেয়ার অনেক বড় কোম্পানি, এগুলো অত সহজে কমে না। কমলেও আপনি আবার ইনভেস্ট করতে পারেন, আবার কোনো না কোনো সময় কিছুদিন পরে বেড়ে যাবে। এগুলোতে লং টাইমের জন্য কোনো লস হবে না আপনার। হ্যাঁ, কোম্পানি ইস্যু হতেই পারে, কারণ মানুষ আজকে আছি কালকে নেই। তা মানুষ আমার গ্যারেন্টি দিতে পারবে না, কোম্পানি গ্যারেন্টি কে দেবে বাবা? তবে এইসব কোম্পানি ভালো। ধন্যবাদ, এখানে আমার ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি এই চ্যানেলে নতুন, আশীর্বাদ করবেন যাতে আমি যতটুকুই জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ।